স্যার আসতে পারি? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। নাম কি? স্যার আমার নাম সানোয়াজউদ্দিন বেগ। আপনি কোথা থেকে আসছেন? আমি স্যার পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহকুমা অন্তর্গত ঝিকুরখালী গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আপনি পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর থেকে সাউথ চব্বিশ পরগনা এলেন, তাই তো? কতগুলো জেলা ক্রস করতে হলো আপনাকে? আমাকে পূর্ব মেদিনীপুর পরে ডাইরেক্ট সাউথ চব্বিশ পরগনা নদী ক্রস করতে। আচ্ছা, এই নদীটার নাম কি? হুগলি নদী। হুগলি নদী। হুগলি নদীর যে সূচনা লগ্নে উৎপত্তিটা কোথায়? হুগলি নদী গঙ্গা থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, গঙ্গার তো শেষ পাটটা হুগলি, তাহলে গঙ্গার উৎপত্তিটা কোথায়? গঙ্গার উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। আচ্ছা, গঙ্গা কতগুলো রাজ্য অতিক্রম করে পড়েছে? 5টা রাজ্য। কি কি রাজ্যগুলোর নাম? উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদের কাছে হয়েছে, ঢুকেছে। আর ধুলিয়ানের কাছ থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছ থেকে ওটা বিভক্ত হয়ে পদ্মা নামে বাংলাদেশ প্রবেশ করেছে। আচ্ছা সানোয়াজ, ধরুন আপনি চাকরিটা পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে আপনার একটা প্রত্যন্ত গ্রামে পোস্টিং দেওয়া হলো, যেখানে স্কুলে বাচ্চারা আসে না, বাচ্চাদেরকে ধরে ধরে আনতে হয়। আপনি সেখানে গেলেন, কি করবেন যাতে বাচ্চারা খুব সুন্দরভাবে স্কুলমুখী হয়? স্যার প্রথমত আমি স্যার দেখবো কেন আসছে না, বাচ্চারা কেন আসছে না, কি তাদের কারণটা কি, সেই কারণগুলো জানার চেষ্টা করব। এবার নিজের উদ্যোগে কিছু করার চেষ্টা করব। বাচ্চাদের যেমন খেলাধুলায় উৎসাহিত করার চেষ্টা করব, যাতে মিড ডে মিলের ব্যবস্থাটা আরো ভালো করার চেষ্টা করব, যাতে তারা স্কুলে আসতে পারে। আচ্ছা, মিড ডে মিল বলছেন কত সালে চালু হয়েছে? 1995 1995 সালে, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি আপনার হ্যাজ কোয়ালিফিকেশন কি আছে? জিওগ্রাফি অনার্স। 2013 সালে। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আমি একটা কোম্পানিতে জব করছি। সেটা কবে থেকে করছেন? হ্যাঁ স্যার। কোন সাল থেকে জয়েন করেছেন? আমি 2015 থেকে করেছি। আচ্ছা সানোয়াজ, জিওগ্রাফি আপনার সাবজেক্ট বললেন, তাই তো? আচ্ছা, আমাদের ভারতবর্ষে মৌসুমী বায়ুর ফলে দুটো বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়েছে, নাম দুটো বলতে পারবেন? মেঘালয়। মেঘালয় পুরো বৃষ্টির ছায়া অঞ্চল না, মেঘালয় ঠিক আমার মুহূর্তে খেয়াল করছি না। আছে মেঘালয় যেখানে মৌসুমী আছে তার অপোজিটটা বৃষ্টি ছায়া অঞ্চল হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওটার নাম হচ্ছে শিলং। তাই? আচ্ছা, আপনি যে বাচ্চাদের প্রাইমারির জন্য সিলেক্টেড হচ্ছেন, আপনি বাচ্চাদেরকে ক্লাস 3-তে কিভাবে অঙ্ক করাবেন? যেহেতু আপনার সাবজেক্ট ওখানে দেওয়া হবে না, আপনাকে অঙ্ক করাতে হতে পারে। স্যার, কিভাবে ক্লাস 3 বাচ্চাদেরকে অঙ্ক শেখাবেন আমাদের একটু ক্লাস ডেমনস্ট্রেশন করে দেখান। ওকে, থ্যাংক ইউ স্যার। স্টার্ট করতে পারি? হ্যাঁ, অবশ্যই। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আজকে আমরা একটা মজাদার জিনিস শিখবো। আচ্ছা, কালকে তো তোমাদের 1, 2, 3 এগুলো শিখেছিলাম না? আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা বলো, আগামীকাল কি শিখেছিলাম? 1, 2, 3, 4, 5 শিখেছিলাম না? আজকের একটা নতুন জিনিস শিখবো। দেখো, চুপ করে বসে থাকো। তোমাদের শ্রেণী হচ্ছে কোন শ্রেণী গো? তোমাদের শ্রেণী 3য়। কেউ কথা বলো না। আজকে তারিখ জানো? কেউ বলতে পারবে? আজকে তারিখ হচ্ছে 22/1/2026। বিষয় আমাদের পরিবেশ। আমার বই। আজকে আমরা শিখব আজকের পাঠ। আজকের পাঠ একটা আমরা পরে বলছি। আজকের পাঠ কি শিখবো, ঠিক আছে? দেখো,
সুতপা দেখো, এদিকে লক্ষ্য রাখো, আমি একটা ছবি আঁকছি। ছবি আঁকছি, দেখো এটা কি বলতো? গাছ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এখানে আমি কতগুলো ফুল আঁকছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, দেখো সুমন বলো তো একে কতগুলো ফুল আছে? 1 2 3 4 5 6 7 8 9। আমি 9 লিখি। হ্যাঁ, এটা হচ্ছে বাংলার 9, এটা ইংরেজি 9 এইটা। ঠিক আছে, আচ্ছা সুতপা বলো তো, একটা ফুল মুছে দিলাম, তাহলে আর কতগুলো ফুল আছে? 1 2 3 4 5 6 7 8। 8 লিখি। হ্যাঁ, বাংলা 8টা এরকম, ঠিক আছে, ইংরেজির 8টা এরকম হবে। আচ্ছা রমেন, তুমি বলো তো আরেকটা ফুল মুছলে কতগুলো থাকে? 1 2 3 4 5 6 7। 7 লিখি বাংলায়, ইংরেজিতে 7। ঠিক আছে, আচ্ছা রবি তুমি বলো তো আরেকটা ফুল মুছলাম, তাহলে কতগুলো থাকে? 1 2 3 4 5 6। 6, ইংরেজিতে 6 এরকম। ঠিক আছে, আচ্ছা সুমন তুমি বলো, আমি যদি আরেকটা ফুল মুছি তাহলে কতগুলো থাকে? 1 2 3 4 5। 5 লিখি, ইংরেজির 5 কিরকম হবে? এরকম। আবার যদি আরেকটা ফুল মুছি তাহলে আর কতগুলো থাকে? দেখো 1 2 3 4। 4, বাংলা ইংরেজি 4টা কিরকম হবে? এরকম। ঠিক আছে, আরো একটা ফুল যদি মুছে দিই তাহলে কতগুলো থাকে? 3টে। দেখো এদিকে লিখছি। হ্যাঁ, 3, ইংরেজি 3টা এরকম হবে। ঠিক আছে সারমাজ। ওকে, থ্যাঙ্কস। আমরা আজকে তাহলে শূন্যের ধারণা, কিছু না থাকলে তখন বলবো আমরা শূন্য। ঠিক আছে, আজকে আমরা শূন্যের ধারণা দিলাম। ঠিক আছে, বসো। ওকে। আপনার ডেট অফ বার্থ কবে? 20/12/1990। 20/12/1990। ধরুন সারমাজ আপনি চাকরিটা পেলেন না, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে নেবেন এটাকে? স্যার আমি নেক্সট ইয়ারের জন্য চেষ্টা করব। নেক্সট ইয়ারের জন্য চেষ্টা করবেন। ধরুন সরকারি চাকরি আপনি যদি না পান, তাহলে কি আপনি শিক্ষকতা টোটালি ছেড়ে দেবেন? না, শিক্ষকতা কাজ করব, চেষ্টা চালিয়ে যাব। চেষ্টা চালিয়ে যাবেন। ঠিক আছে, বলুন। ওকে, থ্যাঙ্কস স্যার। এটা ঠিক আছে।